ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রশ্নটি। বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করতে চলেছি। এই ভিডিওটিতে অবশ্যই দেখে নিতে হবে 2026 সালের প্রথম ইউনিট টেস্টে ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1 নম্বর প্রশ্ন। আকাশ গঙ্গা ছায়াপথের আকৃতি। উত্তর দণ্ডের মতো। 2 নম্বর প্রশ্ন। রকেটে চেপে প্রথম মহাকাশযানে যান। উত্তর ইউরি গ্যাগারিন। 3 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি বৃহত্তম গ্রহাণু? উত্তর সেরেস। 4 নম্বর প্রশ্ন। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন, একে বলে জিওড। 5 নম্বর প্রশ্ন। পৃথিবী তার নিজের কক্ষপথে আবর্তন করছে। উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে। 6 নম্বর প্রশ্ন। নিরক্ষরেখার মান। উত্তর 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি সিন্ধুর উপনদী নয়? উত্তর যমুনা। 2 দাগের প্রশ্ন। এক কথায় উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1। গিরিপথ কাকে বলে? উত্তর দুটি উঁচু পর্বতের বা পাহাড়ের মাঝখানের স্বাভাবিক সংকীর্ণ ও দুর্গম নিচু পথকে গিরিপথ বলে। 2 নম্বর প্রশ্ন। কোন গ্রহের উষ্ণতা সব থেকে কম? উত্তর ইউরেনাস। 3 নম্বর প্রশ্ন। কোন অক্ষরেখাকে পৃথিবীর মহাবৃত্ত রেখা বলা হয়? উত্তর নিরক্ষরেখাকে। 4 নম্বর প্রশ্ন। ইসরো কথার সম্পূর্ণ অর্থ লেখো। ISRO, ইসরো কথার সম্পূর্ণ অর্থ লেখো। উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 5 নম্বর প্রশ্ন। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হিমালয় পর্বতমালা। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-1। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে তোমরা পড়ে নিও। পূর্ব ঘাট পর্বতমালা বিচ্ছিন্ন হয়েছে এমন 2টি নদীর নাম লেখো। 3-2। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 2টি পার্থক্য লেখো। 3-3। ব্রহ্মপুত্র নদীর 2টি উপনদীর নাম লেখো। 4 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-1। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4-2। সৌর ঝড় বলতে কী বোঝো? 4-3। পৃথিবীর প্রধান অক্ষরেখাগুলির চিত্র অঙ্কন করো। 4-4। তারাগুলি মিটমিট করে কেন? 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। অবশ্যই প্রশ্নগুলো বই দেখে ভালো করে পড়ে নেবে। 5-1। ভারতের মরু অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। 5-2। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে যা জানো লেখো। 5-3। পৃথিবীতে প্রতিপদ স্থান 2টি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? ভারতের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।